চিংড়ি মাছ আর কলার মোচার দারুণ কম্বিনেশন। সাধারণ উপকরণে তৈরি মজাদার কলার মোচার ঘন্ট গরম ভাতের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি কলার মোচা নিয়েছি, ভিতরে একটা অংশ থাকলে সেটাকে ফেলে দিব। এখন কেটে রাখা মোচাগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। মোচাগুলো এখন ধোয়া হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিব, যেন কলার মোচাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কলার মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এখন তোমরা শিলপাটাতে করে নিতে পারো, আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। এই যে দেখো, ব্লেন্ডারে করা হয়ে গেছে, কতটা একদম শিলপাটার মতন হয়ে গেছে না? এখন রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং কয়েকটা তেজপাতা, দারচিনি আর এলাচ। এখন এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। তো সব মশলাগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করবো, তার জন্য পুড়ে যেন না যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারো, আমার আজকে কাঁচামরিচ ছিল না তাই আমি দিইনি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো। মশলাটা একদম কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব, যেন কাঁচা গন্ধ না আসে। এখন ব্লেন্ড করে রাখা কলার মোচাটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, কারণ এখানে পানি দিব না, তার জন্য না হয় নিচেতে লেগে যেতে পারে। এই যে দেখো, পানিটা শুকিয়ে একদম কমে গেছে না? একদম শুকিয়ে ফেলতে হবে, মানে একদম ভর্তার মতো তৈরি করে ফেলতে হবে। এই যে দেখো, একটু পানি নেই, একদম শুকিয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই যে দেখো ফাইনাল লুক। গ্রাম বাংলার স্বাদের এই রান্নাটা খুবই সহজে তৈরি করে হয়ে গেল কলার মোচার ঘন্ট। গরম ভাতের সাথে কিন্তু হেভি জমে যাবে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তো তোমরা সব ভালো থাকো।